হরে কৃষ্ণ। আপনাদের সকলকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা আপনাদের এবং আপনাদের পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক, এই প্রার্থনাই করি। মাসে দুইবার যখন একাদশী তিথি আসে, তখন মানুষের অত্যন্ত প্রেম, আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে তার পালন করা উচিত। কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সব ব্রত ও উপবাস এক পাশে আর একাদশী ব্রত আরেক পাশে। একাদশী ব্রত পালন করলে সমস্ত ব্রত উপবাসের ফল লাভ হয়। আর এ কথা আমি বলছি না, আমাদের বৈদিক শাস্ত্রই বলছে। তাই চলুন আজকের এই ভিডিওতে জানবেন এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কী এবং এর সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী কী। একাদশীর পরের দিন পারণের সময় কখন থাকবে, আসুন আজকের আমলকি একাদশীর ব্রত কথা শুরু করা যাক। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে আমলকি একাদশী আসে, কিন্তু এই একাদশীর কাহিনী শুরু করার আগে আমরা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। অনেক জায়গায় আপনারা হয়তো এমন ভিডিও, রিলস বা ওয়েবসাইটে এমন তথ্য বা কাউকে বলতে শুনেছেন যে একাদশী ব্রত বিবাহিতা মহিলাদের পালন করা উচিত নয়। দেখুন, এসব ভ্রান্তি ছড়ানো মানুষের কথা থেকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমাদের শাস্ত্রে প্রমাণসহ বহু শ্লোক রয়েছে যেখানে বলা হয়েছে একাদশী তিথি ও তার ব্রত প্রত্যেক মানুষের জন্য, সে নারী হোক বা পুরুষ, বিবাহিত হোক বা অবিবাহিত, বিধবা হোক বা সৌভাগ্যবতী, শিশু হোক বা বৃদ্ধ। যেই নিজের ভক্তিতে অগ্রগতি করতে চায় এবং ভগবান শ্রীহরির কৃপা পেতে চায়, তার অবশ্যই এই একাদশী ব্রত পালন করা উচিত। তাই এ ধরনের কোনো ভ্রান্তি বা মিথ্যা কথায় কান দেবেন না এবং এদের থেকে সতর্ক থাকুন। তাদের কথা শোনা বন্ধ করুন এবং শুধু শাস্ত্রের কথা শুনুন, প্রমাণভিত্তিক গ্রন্থ শুনুন এবং সেই অনুযায়ী নিজের সনাতন ধর্ম পালন করুন। এবার চলুন আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন।
এই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপদীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রীসহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের ওপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। তারপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগর ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বেই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাঁকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন। মহাশক্তি ধারিণী এই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ছিল আজকের আমলকি একাদশীর ব্রত কথা। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে আমলকি একাদশী আসে তা ভগবান শ্রীহরির অতি প্রিয়। কিন্তু এই একাদশীর সঙ্গে সঙ্গে এই দিনে বিশেষভাবে আরেকটি বস্তুরও পুজো করা হয়, আর তা হলো আমলকি বা আমলকি গাছ। এই একাদশীর নাম আমলকি একাদশী, কারণ এই একাদশীর দিনেই আমলকি গাছের উৎপত্তি হয়েছিল। আর তা কোনো সাধারণ পরিস্থিতিতে নয়, বরং স্বয়ং ভগবান বিষ্ণুর মুখ থেকে। তাহলে চলুন প্রথমে তার একটি ছোট্ট কাহিনী শুনি। এটি সেই সময়ের কথা যখন পরম ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় সৃষ্টির রচয়িতা ব্রহ্মা এই ভৌতিক জগতের নির্মাণ করছিলেন। তিনি নানা প্রকার জীবের সৃষ্টি করছিলেন এবং সেই সময় ভগবান শ্রী বিষ্ণুর মুখ থেকে চন্দ্রের ন্যায় সুন্দর, পবিত্র ও নির্মল একটি বিন্দু প্রকাশিত হয়।
সেই বিন্দুটি যখন পৃথিবীতে পতিত হয় তখন সেখান থেকে একটি বৃক্ষের উৎপত্তি হয় এবং তার নাম হয় আমলকি। সেই দিনটি আজ আমরা আমলকি একাদশী নামে জানি। তারপর গন্ধর্ব, যক্ষ, রাক্ষস প্রভৃতিও উৎপত্তি হয়। যেই মুহূর্তে এই বৃক্ষের উৎপত্তি হয় ঠিক তখনই এক আকাশবাণী হয়, তা এই রূপ: হে জীবাত্মাগণ, এই আমলকি বৃক্ষ শ্রী বিষ্ণুর অতি প্রিয়। আজকের দিনে যে ব্যক্তি এর পূজা করবে সে আধ্যাত্মিক লোক লাভ করবে। এই কারণেই আমলকি একাদশী স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয়। আর এই জন্যই এই দিনে ভগবান শ্রীহরির পূজার পাশাপাশি আমলকি গাছেরও বিশেষ পূজার্চনা করা হয়। এখন চলুন দেখি এই একাদশী পালনের শাস্ত্রোক্ত বিধি কী। যে সকল ভক্ত আমলকি একাদশী পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম সহকারে পালন করতে চান, একাদশীতে প্রাতঃকালে ব্রহ্মমুহূর্তে জেগে উঠুন। ব্রহ্মমুহূর্তে ওঠার কারণ কি? মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে, সূর্যোদয়ের পরে ঘুমানো আয়ু ক্ষয়কারী। প্রভাতে এবং রাত্রির প্রারম্ভেও শয়ন করা উচিত নয়। এছাড়াও অষ্টাঙ্গ হৃদয় সূত্রে বলা হয়েছে, সুস্থ ব্যক্তি নিজের আয়ু রক্ষার জন্য ব্রহ্মমুহূর্তে জাগ্রত হওয়া উচিত। ব্রহ্মমুহূর্তের সময় সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা পূর্বে উঠে প্রথমে দেহসূচি সম্পন্ন করুন, দাঁত মাজা, স্নান ইত্যাদি। এরপর পরিষ্কার বস্ত্র ধারণ করুন। যদি বাড়িতে মন্দির বা পূজাস্থান থাকে তবে সেখানে গিয়ে গুরুদেবকে স্মরণ করে ভগবানের মঙ্গলারতি করুন। যদি ঘরে সম্ভব না হয় তবে মন্দিরে যান। তাও সম্ভব না হলে অন্তত অনলাইনে মঙ্গলারতি দর্শন করুন। প্রতিটি ইস্কন মন্দিরে প্রায় ভোর 4:30 নাগাদ মঙ্গলারতি হয়। অনলাইনে দেখতে চাইলে মায়াপুর বা বৃন্দাবনের ইউটিউব চ্যানেল থেকে দর্শন করতে পারেন। আরতির পর ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতে গঙ্গাজল নিয়ে আমলকি একাদশীর ব্রতের সংকল্প করুন। সংকল্প করার সময় এই শ্লোক উচ্চারণ করুন: একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপের আহনি ভক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এর অর্থ হলো, একাদশীর দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার স্মরণে নিন। সংকল্পের পর তুলসী দেবীর পূজা করুন। শ্রীমতী তুলসী মহারানী ভগবান শ্রীহরির শুদ্ধ ভক্ত। তাঁর কৃপায় আমরা শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি। তাই একাদশীর দিনে বিশেষভাবে তুলসী দেবীর সেবা ও পুজো করা উচিত। এই সেবা কিভাবে করবেন? তুলসী মহারানীকে একটি মধ্যম উচ্চ আসনে স্থাপন করুন। প্রয়োজন মতো জল অর্পণ করুন। সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং 4 বার প্রদক্ষিণ করুন। তারপর বসে হরে কৃষ্ণ মহামন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। এই ব্রত পালন করতে গিয়ে প্রত্যেক সাধককে অধিক পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের জপ ও স্মরণ করা উচিত। উপবাস পালন করা উচিত। কোনো প্রকার শস্য বা তা থেকে প্রস্তুত খাদ্য গ্রহণ করা উচিত নয়। সারাদিন ভগবানের নাম জপ, ধ্যান ও স্মরণে কাটানো উচিত। আমলকি একাদশীর দিনে বিশেষভাবে আমলকি গাছের পুজো করা হয়। যদি আপনার বাড়ি বা আশেপাশে আমলকি গাছ থাকে তবে তার নিচে ভগবান শ্রীহরির বিগ্রহ বা ছবি স্থাপন করুন। কুমকুম, চন্দন, অক্ষত দিয়ে পূজা করুন। ধূপ, দীপ, গন্ধ, নৈবেদ্য অর্পণ করুন। তারপর আমলকি গাছেরও একইভাবে পূজা করুন এবং অন্তত 3 বার প্রদক্ষিণ করুন। বলা হয়, আমলকি গাছে স্বয়ং ভগবান শ্রীহরি ও লক্ষ্মী দেবীর বাস। আয়ুর্বেদেও আমলকিকে অত্যন্ত সৌভাগ্যশালী ও স্বাস্থ্যবর্ধক বলা হয়েছে। এই দিনে সম্ভব হলে আমলকি গাছের নিচে বসে ভগবানের কাহিনী শ্রবণ করুন। একাদশীর কাহিনী পাঠ করুন বা শুনুন, অন্যদের শোনান বা কীর্তন করুন। সারাদিন উপবাস পালন করুন। নির্জল সম্ভব না হলে ফলাহার বা জলসহ উপবাস করুন। ফল, দুধ, দই, শুকনো ফল একাদশী প্রসাদ গ্রহণ করা যায়। শিশু, বৃদ্ধ, গর্ভবতী মায়েদের সম্পূর্ণ উপবাস না থেকে একাদশী প্রসাদ সহ ব্রত পালন করা উচিত।
কিন্তু কোনো অবস্থাতেই অন্ন, গম, ডাল, চাল, শস্য জাতীয় কিছু গ্রহণ করা যাবে না। চা কফির মতো নেশা জাতীয় বস্তু এড়িয়ে চলা উচিত। দিনভর শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ করুন বা শুনুন, ভগবদ্গীতা পড়তে পারেন। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ দিন, তুলসীর সামনেও প্রদীপ জ্বালান। সম্ভব হলে পরিবারসহ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করুন। পরদিন আবার ব্রহ্ম মুহূর্তে উঠুন। যদিও কাহিনীতে বলা হয় একাদশী রাত্রে জাগরণ করতে, কিন্তু সম্ভব না হলে বিশ্রাম নিতে পারেন। সকালে স্নানাদি সেরে মঙ্গলারতি করুন বা দর্শন করুন। তারপর সামর্থ্য অনুযায়ী সাত্ত্বিক অন্নভোগ রান্না করুন। তাতে তুলসী পাতা রেখে ভগবানকে নিবেদন করুন। নির্ধারিত পারণ সময়ের সম্ভব হলে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আমন্ত্রণ করে প্রসাদ ভোজন করান এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। এইভাবে একাদশী ব্রতের সমাপন ও পালন করুন। এই একাদশীর পালন করার সময় থাকবে পরের দিন, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2026 শনিবার ভোর 5:58 থেকে সকাল 9:52 পর্যন্ত। প্রিয় ভক্তগণ, এবার শ্রবণ করুন একাদশী মায়ের কাহিনী। একবার এক বৃদ্ধা মা একাদশী ব্রত রেখেছিল। তিনি অত্যন্ত ভক্তি সহকারে পূজার্চনা করেছিলেন। তিনি বৃদ্ধা অবস্থায় নিজের জন্য কিছু চাইতেন না। তিনি নিজের পুত্র পৌত্রের সুখ সুবিধার কারণে ব্রত করতেন। তিনি সারাদিন কঠোর মন করে নিজের তৃষ্ণা আটকে রেখেছিলেন। একাদশীর দিন ব্রাহ্মণদের মাটির থালা ভর্তি ফল দান করেছিলেন। তিনি গরমে কষ্ট পাচ্ছিলেন, তার কারণে তিনি অনেকক্ষণ জলে ডুবেছিলেন, মুখ ধুচ্ছিলেন। তারপরেই কিছুটা শান্তি পেলেন। খিদে তো অনেকই পাচ্ছিল, যার কারণে বারবার মুখ শুকিয়ে যাচ্ছিল আর তার শরীর কেমন একটা হচ্ছিল। একে তো এত বয়স, তারপর এত ভয়ঙ্কর গরম। যেমন তেমন করে কষ্ট করে দিন তো কেটে গেল। এখন সামনে পাহাড়ের সমান রাত পড়েছিল। রাত কাটা তার কাছে অনেক কঠিন মনে হলো। খাটে শুয়ে শুয়ে শান্তি পাচ্ছিলেন না। তিনি বারবার এদিক ওদিক ফিরছিলেন, অনেকবার বাইরে যাচ্ছিলেন আর ভেতরে আসছিলেন। ঘরের মধ্যে শান্তি ছিল না। তিনি খাটে শুয়ে শুয়ে একাদশী মায়ের স্মরণ করেছিলেন। তিনি বলছিলেন, হে মাতা, আপনি আমার সম্মান রাখবেন, আপনি আমাকে শক্তি দিন, যার দ্বারা আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারবো আর এ পাহাড়ের সময় রাত্রি শান্তিপূর্বক ব্যতীত করতে পারবো। তৃষ্ণার কারণে বৃদ্ধা মায়ের অস্বস্তি বাড়ছিল। তিনি ধৈর্য রাখার অনেক চেষ্টা করলেন, কিন্তু সহনশীলতার সীমা ভেঙে গেল। তিনি ঘাবড়ে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, বাঁচাও বাঁচাও। বৃদ্ধার আওয়াজ শুনে পরিবারের সবাই, আশেপাশের সবাই ভয়ে একত্রিত হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করল, বৃদ্ধা মা, আপনার কি হয়েছে? আপনি কেন চিৎকার করছেন? আপনি বৃদ্ধা অবস্থায় কঠিন ব্রত কেন করছেন? বৃদ্ধা মা, শক্তিতেই ভক্তি, আপনি আরেকটু ধৈর্য রাখুন। বৃদ্ধা মা বলল, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমার বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রাখো। তার নাতি তার কথা মতো বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রেখে দিল। বৃদ্ধা মায়ের কিছুটা আরাম হলো। কিছুক্ষণের জন্য সে তার চোখ বন্ধ করে নিল। এবার একাদশী মা ভাবল, এই বৃদ্ধা মা অনেক কঠিনভাবে ব্রত করছে, আমার পরীক্ষা নেওয়া উচিত। তখন তিনি অর্ধরাত্রিতে মোরগ সেজে ডাকতে লাগলেন। মোরগের আওয়াজ শুনে বৃদ্ধা মা তাড়াতাড়ি উঠে পড়ল আর বাইরে গিয়ে আকাশের দিকে দেখল, কিন্তু আকাশে তিনি কোথাও প্রাতঃকালীন তারা দেখতে পেলেন না। তাই তিনি তখন ভাবলেন, এই মোরগ এখন কেন ডাকছে তাহলে? ওনার তো তৃষ্ণা পাচ্ছিল, আর এসবের কারণে ওনার মন বিচলিত হয়ে উঠছিল। কিন্তু বৃদ্ধা মা মনে মনে নিশ্চিত করে নিয়েছিল যে আমি এবার ব্রত সম্পন্ন করবই, তাতে যদি আমার প্রাণ চলে যায় যাক। এসব ভেবে তিনি আবার খাটে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর একাদশী মাতা আবার তার পরীক্ষা নিতে চাইলেন। তিনি একটি ছোট বালিকার রূপ ধরে হাতে শরবত নিয়ে বৃদ্ধা মার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, দিদিমা, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে শরবত খেয়ে নিন। শরবতের গ্লাস দেখে বৃদ্ধা মায়ের মন বিচলিত হয়ে গেল, কিন্তু উনি ব্রতের কথা মনে করলেন আর ভাবলেন, আমি কোনোভাবেই এখন শরবত খেতে পারবো না। তাই তিনি আবার খাটে শুয়ে পড়লেন। আর কিছুক্ষণ পর ওনার মনে হলো ওনাকে যেন কেউ জলের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে।
তিনি অনেকক্ষণ ধরে হাত পা চালাচ্ছিলেন, কিন্তু তাও তিনি নিজের মুখে এক বিন্দু জল আসতে দেননি। সে দৃঢ়তাপূর্বক ব্রত করতে লাগলো। কিছুক্ষণ পর না জানি কোথা থেকে সামনে আগুন জ্বলতে লাগলো। তার কারণে আবহাওয়া অনেক গরম হয়ে গেছিল। তৃষ্ণার কারণে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আগুনও বৃদ্ধা মায়ের ব্রত ভাঙতে অসমর্থ ছিল। তিনি যেখানে ছিলেন সেখানেই হাসতে হাসতে বসেছিলেন। এতক্ষণ পরেই বাইরে প্রকাশ দেখা দিল। এমন মনে হলো যেন সকাল হয়ে গেছে। বৃদ্ধা মা যখন বাইরে গিয়ে দেখল, তখন বুঝতে পারলেন এখনও সকাল হতে 3-4 ঘন্টা বাকি। এটা জানার পর তিনি শান্তিপূর্বক এদিক ওদিক ঘুরতে লাগলেন। এরপর একাদশী মাতা কথাটি ভালোভাবে বুঝে নিয়েছিলেন যে এই বৃদ্ধা মা কোনো প্রকারে ব্রত করা ছাড়বে না। এবার সকাল হতেই বৃদ্ধা মা স্নান করলেন, ভগবানের পুজো পাঠ করলেন, একাদশী কথা শুনলেন, ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে জল গ্রহণ করলেন। এরপর ভগবানের জন্য ভোজন বানালেন। ভোজন বানিয়ে প্রভুকে ভোগ দেখিয়ে তারপর প্রসাদ পেলেন। ওনার এই শ্রেষ্ঠ ব্রত করার ফলে ওনার আয়ু বেড়ে গিয়েছিল এবং ওনার পরিবার হাসি খুশিতে ভরে উঠেছিল। তার পরিবারে কোনো অভাব আর রইল না। তিনি চারিদিকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠলেন। সেই দিন থেকে তিনি 12 মাস একাদশী ব্রত করতে লাগলেন। এই সংসারে সমস্ত প্রকার সুখ উপভোগ করে শেষে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়। যেমন একাদশী মা বৃদ্ধা মায়ের পরিবারকে হাসি খুশিতে ভরিয়ে দিয়েছিলেন, তেমনই যেন একাদশী মাতা আমাদের সবার মনোকামনা পূর্ণ করেন। সবাই একবার বলুন, জয় লক্ষ্মী নারায়ণের জয়। তো চলুন আমরা এই মানব জীবনকে সার্থককারী আমলকি একাদশী সম্পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং পরম ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের শুদ্ধ ভক্তি ও দিব্য ভক্তিময় সেবা প্রদান করেন। হরে কৃষ্ণ।